হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আর এখন ব্লগটি শুরু করতেছি আজিমপুর থেকে। আর এই জায়গায় আসছি এটিএমে টাকা তোলার জন্য। অফিস থেকে যে ব্যাংকটায় অ্যাকাউন্ট করে দিছে, এই ব্যাংকটায় মানে ঢাকার ভিতরে 4-5 জায়গায় এটিএম বুথটা আছে। ব্যাংকটার নাম নাই বললাম। আর আজকে এক ফ্রেন্ডের অফিসের ওই দিক যাচ্ছি, ফ্রেন্ডের সাথে একটু দেখাও করব, যেহেতু আজকে ফ্রাইডে। বাট আমার রেগুলার অফিস আছে, তারপরও যেহেতু আমার অফিস দুপুরে শেষ হয়ে যায়, সো কিছুটা টাইম হাতে থাকে এই বিকাল দিকে, তাই আর কি একটু ঘোরাঘুরি করা। ভালোবেসেছি তার সাথে মনটারে বেঁধে নিয়েছি। আর বাইকে ফুয়েল ফুল আছে। আর আজকে প্রচুর গরম, দ্যাটস ওয়াই হেলমেটটা মাথায় পরলে মনে হয় মাথাটা আগুন হয়ে যেতেছে। এমন অবস্থা, একটু পরে মনে হয় মাথাটা সিদ্ধ হয়ে যাব। তো আজকে নারায়ণগঞ্জ ওদিকে যাব, আর বন্ধুর অফিস ভুলতাকাউসের ওই দিক। জায়গাটা এক্সাক্ট জায়গাটার নাম ঠিক মনে পড়তেছে না, কিন্তু এটা ভুলতাকাউসিয়া রোডে পড়ে আর কি। ও মাই গড, বাইকটা নতুন আসছে, হুন্ডার এনএস নাকি কি জানি নামটা বলে, নামটা সঠিক জানি না। 300 ফিটের ওই দিক দিয়ে তো মেবি অনেক মানুষ হবে বোঝা যাচ্ছে। আমি খুব সাবধানতার সাথে রাইড করি, যদিও হাতে একটু সময় কম, তাই একটু টানতেছি বেশি করে। আর নাইলে আমি 60 বা 70-এ চালাই, ওরকম জোরে টানি না। শুধু শুধু জ্যাম বাজায় বসে থাকি। আচ্ছা, তোমাদের একটা ম্যাজিক একটা জিনিস দেখাই। ওই দেখো, প্লেনটা ল্যান্ড করবে মেবি। বিল্ডিংয়ের জন্য চলে গেল। ঘটনা হয়েছে, আমার বাসার থেকে 300 ফিট আসতে বেশি সময় লাগে না, হাইস্ট 10 থেকে 12 মিনিট সময় লাগে বাইকে। সো তাড়াতাড়ি 300 ফিট আসা যায়। সিএনজিরা তিনটা সিএনজি প্রচুর ঝামেলা করতেছে, ঢুকতেই দিতেছে না। থাক, ঢুকবো না, ওরা ডান দিকে যাবে, সো আমি যাব বামে। তো আমার এই জায়গায় আসলে মানে এটা নামার সময় খালি, এটা তো মনে করো সোজা, সো এটা নামার সময় হাতটা ছাইড়া দিতে মন চায় খালি। আচ্ছা, সামনে যায় বন্ধুরা একটা ফোন দিতে হইব। আজকে সবাই ভালো ঘুরতে আসছে, আর এইদিকে আমার মাথাটা সিদ্ধ হয়ে যেতেছে। এই 300 ফিটে আসলে কে টানে না? ও মাই গড, টিকটক! এখনই লাইট জ্বলে রয়েছে, এখন বাজে কয়টা? 4:40 মাত্র। তো দেখি বন্ধুর অফিসের ওই দিক যাইতে কত সময় লাগে। বন্ধু ভালো একটা কোম্পানিতে জব করে, রিল্যাক্সে যাইতে হইব। আমার এই গাড়িটা খুবই প্রিয়, মিৎসুবিশি ল্যান্সার। টিকটক মেলা, এই জায়গা সব টিকটক সেলিব্রিটিরা আসে, টিকটক করে। হাও ফানি। আর কাহিনী যেটা হয়েছে সেটা হলো, এদিকে আগে সোজা পাস করতাম, বাট এখন ভুলতাকাউসে গেলে এদিক দিয়ে মানে আন্ডার পাস করতে হয়। এই ব্রিজ ট্রিজ করবো দেখ, সব আটকাই দিছে। বাসটা সাইড দিতেছে না, আর ধুলা দেয়া মাখাইতেছে। সাইড পেয়ে গেছি। রাস্তা এখানকার জঘন্য। আর বাপরে বাপ, রেঞ্জ রোভারের সাথে
ধাক্কা লাগলে যদি একটু ক্র্যাশ খায় আমার গাড়ি বেসে জরিমানা দিতে হইব। কোনো অপশন নাই তাছাড়া। এমন একটা রাস্তার মধ্যে পড়ছি, হায় হায় শেষ। লোকটা তো এটাই কইলো। আর ঘটনা হয়েছে কি, রাস্তা ফালাইছি গুলায়, মানে এদিকে রাস্তাটা ডিভাইড করার পরে রাস্তাটা চিনতে পারতাছি না। এখন দেখতেছি ভুলে গেছি রাস্তাটা, আগেও একবার আসছিলাম, এটার আগে যাইতে হইব। ইয়েস, উই ওয়ান। আর এই রাস্তায় প্রচুর পরিমাণ ধুলাই শেষ। ওই ভাই, না ওই ওএমসি ফ্যাক্টরিটা কোন দিকে? হ্যাঁ এদিক দিয়ে সোজা। রাইট টেক কজ রাস্তাটা পেয়ে গেছি। আর এই জায়গায় এরকম ফ্লাইওভার করাতে রাস্তাটা ফালাইছি গুলায়া। আর হাতের ডাইন পাশে বন্ধুর অফিসটা পড়ে। তো চলো তাহলে আজকে বন্ধুর অফিসে যাওয়া যাক। বন্ধুর অফিসে আসতে যায় ভালো প্যারা খাইতে হইতেছে। মোটর সাইকেলের এই একটা সুবিধা, যে কোনো চিপা চুপার মাঝখান দিয়ে চলে যাওয়া যায়। বন্ধুর অফিস নাকি 5টায় ছুটি দিবে। আর কত দূর যেতে হবে, বহুদূর। হ্যাঁ পেয়ে গেছি, গ্রিন ইউনিভার্সিটির পরে বন্ধুর অফিসটা। গ্রিন ইউনিভার্সিটিটা ভালোই, বেশ বড় আছে। বন্ধুর অফিসের রাস্তার যে অবস্থা, ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছি ওএমসি, এই যে ফ্যাক্টরি গেট। হলো বন্ধুর অফিস, আর ওই যে বন্ধু আমার এই জায়গায় দাঁড়ায় রয়েছে। A few moments later. আর এটা হলো আমার বন্ধুর অফিস। আর এখানে আমি সেই বন্ধুর চেয়ারে বসে বসে শয়তানি করতেছি। আমরা যখন একসাথে আড্ডা দিই তখন আমাদের মাঝে কোনো সিরিয়াসনেস থাকে না, অল টাইম মজা মস্তি করতেই থাকি। আর আমি মানুষটা এমনিও বেশি একটা সিরিয়াস না, অল টাইম দুষ্টুমি হাসি খুশি নিয়েই থাকি। আসলে আমার সাথে সিরিয়াস ওয়ার্ডটা যায় না, তাই জীবনে হয়তো বা এখনো ভালো কিছু করতে পারলাম না। साला ये दुख का खत्म नहीं होता बे। আর সরি, জোকস পার্ট। আর বন্ধুর অফিসটা কিন্তু জোক ছিল। বন্ধুরে কুড়িল বিশ্ব রোড নামাইয়া দিয়ে আমি বাসায় যাইতেছি। আমার প্রায় বেশিরভাগ বন্ধুই মানে সবাই চাকরি বাকরি করে, তারা তাদের লাইফ নিয়ে খুবই ব্যস্ত। আই ফিল প্রাউড যে আমার সব বন্ধুরাই কিছু না কিছু কাজ করে খাইতেছে, সেটা বড় হোক ছোট হোক, এটা দেখে ভালো লাগে। কেউই তো আর বেকার না, বেকার একটা অভিশাপ। তো কোথাও একটা শুনছিলাম, যদি তুমি 3টা গাঁজাখুরের সাথে থাকো তাহলে 4র্থ নম্বর গাঁজাখুরটা তুমি হবে। আর যদি তোমার ভালো 3টা চাকরিজীবী বন্ধু থাকে তো পরের 4র্থ নম্বর চাকরিজীবী বন্ধুরা তুমি হবা। তো সেক্ষেত্রে তোমাদের ছোট্ট একটা অ্যাডভাইস, যে তোমরা যাদের সাথে মিশো একটু ভালো সঙ্গ দেখে মিশো, তাহলে জীবনে ভালো কিছু করতে পারবা। দ্যাটস ইট। তো এখন এয়ারপোর্টের রাস্তায় ঢুকলাম। বন্ধুরে নিয়ে গেছিলাম পুরান ঢাকায় হানিফের বিরিয়ানি খাইতে আর বিউটি লাচ্ছিটা খাইতে। আর এখন বাজে 9টা 38। কালকে আবার সকাল 6টায় অফিস। আর লাইফ সাইকেলটা এভাবেই চলছে প্রত্যেক দিন। সো এটা বেশি কিছু আর দেখানোর নাই এই লাইফটা নিয়ে। আর আজকের ব্লগটি এখানে শেষ করতেছি। আর আজকের ব্লগটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। চিলড্রেন, টেক কেয়ার, বাই বাই।